আবারও আমরা ফিরে আসলাম ৬২-র একটি ওই ক্ষেতে। তো এখানে দেখতে পারতেছেন, একটু দেখেন, একটু ক্লোজলি একটু দেখাই আমরা। একটা গাছ থেকে কিন্তু দেখেন ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২টার মতো আপনার গাছ আছে। নিচের দিকে আরও আমরা পাবো। এটা তো নেওয়াটা মুশকিল, এত আলু ধরছে যে এটা কিন্তু নেওয়াটা মুশকিল। আর সবচেয়ে বড় কথা হলো যে ডায়মন্ড যেখানে যে ফলন দিচ্ছে আপনার বিঘাপতি, আপনার একরে ১২০ মনের মতো, বিঘাপতি ১২০ মন, যেটা একরে প্রায় ১২ টনের মতো ফলন হচ্ছে, সেখানে কিন্তু আপনার এই বাড়ি আলু ৬২ এটা কিন্তু প্রায় ১৭ টন একরে, তার মানে ৫ টনের উপরে কিন্তু বিঘাপতি ফলন দিচ্ছে, যেখানে কিন্তু ১৪০ থেকে ১৫০ মন এক বিঘাতে একজন কৃষক অনায়াসে কিন্তু এই আলুটা তুলতে পারে। কিন্তু এই আলুটা যেহেতু বেশি ধরে, সেহেতু আমাদের কৃষকদেরকে জানাতে হবে যে এটার ভ্যালিটা একটু বড় করতে হবে। আমরা যদি ২৬ ইঞ্চির মতো ভ্যালি করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে আরও সুন্দর সাইজের হবে এবং আলুর ধরনটা আরও বেশি হবে। তো এটা একটু কি বের করে কি দেখাইতে পারবো মনে হয়? এটা কি আমরা কি দেখাতে পারবো দর্শককে? ওটা একটু টান দিও, গাছটাই ছিঁড়ে গেল ভাই। আচ্ছা, এইভাবে ধরেন না, এইভাবে দেন তো। দেখেন তো এভাবে ধরলে হয় কিনা। যাবে না, ভিডিও চলছে ভাই, ভিডিও কন্টিনিউ করা যাবে। দেখা যাচ্ছে জি ভাই, যে এক জায়গার মধ্যেই কিন্তু প্রায় ১১টা আলু, এবং আলুগুলোর সাইজ, শেপ এবং কালারও কিন্তু খুবই সুন্দর একদম। তো আমরা ইনশাল্লাহ আগামীতে রাজশাহী অঞ্চলের জন্য এই আলুটাকে আরও বেশি প্রাধান্য দেব, এবং আমরা এর গুণগত মানগুলোকে সঠিকভাবে ঠিক রেখে কৃষকের মাঝে আমরা সরবরাহ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।